রান্নাটা যদি হয় মনের মতো তাহলে এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে চলে আসলাম। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই যে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আমি কেটে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাছগুলোকে আমি যতটা পিস রান্না করব তাই নিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ, সরিষা, জিরে আর শুকনো মরিচও নিয়েছি। মরিচগুলোকে ভালো করে আমি বেটে নেব। চুলোতে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে রান্না করছি। ইলিশ মাছ সরিষা তেল দিয়ে রান্না করলে ভালো হয়। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কাঁচামরিচটা দিয়ে দিব একটু চিড়ে। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে। আর এখানে এই যে আমি মশলাটা বেটেছিলাম, শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরে এবং সরিষা, তা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু ঝালের পরিমাণটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু কমও দিতে পারো। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, মশলাটা যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। টক দইটা অবশ্যই দিবে, না হয় সর্ষে ইলিশটা একদমই ভালো লাগবে না। হয়তো কেউ দেয় না, কিন্তু তোমরা এভাবে রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার আমি উল্টিয়ে দিব যেন দুই পিঠে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাছটা একদম সিদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না আসে। উপরে যখন ফুটে উঠবে তখন মাছটাকে আবার আমি নেড়ে চেড়ে দিব, মানে উল্টিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়, সাবধানে করতে হবে। চুলায় বসিয়ে ধীরে ধীরে রান্না করলাম আর পুরো ঘরে ছড়িয়ে গেল দারুণ স্বাদের সর্ষে ইলিশ। তো দেখো একদম তেলটা উপরে বেশি উঠবে যখন, তখনই মনে করতে হবে সর্ষে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখো উপরে কিন্তু তেল বেশি উঠেছে, তাহলে কি খুবই লোভনীয় রান্না হয়ে গেল সর্ষে ইলিশ। গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশটা খেতে সত্যি অসাধারণ লাগবে। শুধু তোমরা একবার বাসায় ট্রাই করে দেখবে, আর কোনো কিছু লাগবে না। সর্ষে ইলিশ দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলবে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে যেন তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পেতে পারো। তাহলে আজকে এইখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।